এইভাবে যদি একবার এঁচোড়ের কোপ্তা রান্না করা যায় তাহলে বাড়িতে সবাই চেটে পুটে ভাত খাবে। তো চলো, আজকে তোমাদের আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে এঁচোড়ের কোপ্তা রান্না করা। তো যার জন্য আমি যেটা করেছি, একটা এঁচোড় নিয়ে নিয়েছি এবং এঁচোড়টাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, একটুভাবে হালকাভাবে সেদ্ধ করে নিলেই হবে। তারপরে যে একটা গ্রেটার নিয়ে আমি সেটাকে গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে ম্যাশ করলেও হবে, তবে গ্রেটারে গ্রেট করে নেওয়াটা আমার মনে হয় বেশি ভালো হবে। আর এখানে দুটো সেদ্ধ করে আলু রেখেছিলাম, সেগুলোকেও একসঙ্গে দিয়ে এগুলো ভালো করে চটকে নিয়েছি। এবারে কিছু মশলা আমি এখানে অ্যাড করে নেব। বাড়িতে আপনাদের হাতের কাছে যা মশলা থাকবে তাই দিলেই হবে। আমি তো তাই করি, কারণ আমার বাড়িতে যা থাকে আমি তাই দিয়েই করি, এক্সট্রাভাবে কোনো কিছু করার দরকার নেই। তো এখানে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর এই যে বেসন, এগুলো দিয়ে ভালো করে আবার ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এগুলোকে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। অবশ্য তোমরা চাইলে যে যেমন শেপ দিতে চাও, কে ডিম্বাকৃতি যদি দিতে চাও তাহলে ডিম্বাকৃতি দিবা। আমি এখানে গোল গোল করে নিয়েছি, আর সবগুলোই দেখো, সবগুলো আমার হয়ে গেছে। তো চলো এবার তাহলে রান্নাটা শুরু করে যাক। এবার এখানে কড়াইয়ে তেল গরম হলে আমি সব কটা লাড্ডু এখানে সব ভেজে নেব। মানে কোপ্তাগুলো, লাড্ডু বললাম, এখানে একটু মজা করে। আর এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, কারণ তাহলে কিন্তু একদম বেশি লাল লাল, মানে বেশি পুড়ে কালো কালো হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলেই তোমার জিনিসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি এখানে উল্টে পাল্টে সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। তো এবার গ্রেভিটা তৈরি করে নেব। তো গ্রেভিটা তৈরি করার পালা। তো আমি এখানে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এখানে তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে আমি যেটা পেঁয়াজ এবং টমেটো পেস্ট করে রেখেছি, তো সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এক মিনিট মতো নাড়াচাড়ার পরে আমি এখানে রসুন, আদা বাটা, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, আর হচ্ছে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ওই মশলা থেকে তেল ছাড়ায়। যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে যাবে, তখন বুঝতে হবে যে না, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তো এই দেখো, আস্তে আস্তে আমার মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে মোটামুটি তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি জল অ্যাড করব না, কিছুক্ষণ পর জল দেবো। তো আমি সাইডে গরম জল করে রেখেছি। ঠান্ডা জল এখানে দেওয়া যাবে না, একটু গরম গরম জল দিলে আমার মনে হয় ভালো হয়। তো এখানে টক দইও ইউজ করা যায়, আমার বাড়িতে ছিল না, আমি দিইনি। যদি থাকতো তাহলে হয়তো দিতাম। যদি কেউ চাও তো টক দই ইউজ করতে পারো। টক দই দিলে গ্রেভিটার আরেকটু মানে টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো আমার কাছে ছিল না, আমি দিইনি। তো আমি এখানে দুটো এক্সট্রা সেদ্ধ করা আলু ছিল, সেটাই আমি এই গ্রেভির মধ্যে ভেঙে দিয়ে দিলাম, কারণ এই আলুটা দিলে গ্রেভিটা একটু গাঢ় হবে, আর তার সাথে সাথে টেস্টটাও আমার মনে হয় বেড়ে যাবে, তাই না? তো এবার সব কিছু রেডি হয়ে গেছে, মশলা কষানো প্রায় মোটামুটি কমপ্লিট। তো আমি এবার এখানে জল অ্যাড করে দিলাম। তো এই জলটা এখন কিছুক্ষণ আমি ঢাকিয়ে রাখবো যতক্ষণ না ফুটছে। জলটা যখন ফুটে গেছে, তো আমি এই কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো দিয়ে কিছুক্ষণ রাখার পর যখন দেখব ফুটে গেছে, তো এর মধ্যে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আবার গোটা আর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো? টাটা।